ভট্টাচার্যকে চেনে না, এদেরকে কারা চেনালো? আমরা স্পষ্টভাবে জানি যে এদেরকে কারা চেনালো। সুতরাং আজকে তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলের আনাচে কানাচেতে হবে, এটা আমরা জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, যার ভিত্তি এই জগন্নাথ হল। সুতরাং আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো এই ধরনের যে ঘাত প্রতিঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি, এতটুকুই আমরা বলতে চাই সবাইকে। তো আমি একটা কাহিনী দিয়ে শুরু করি। আমার জেঠু ছিল, উনি বুয়েটের শিক্ষার্থী ছিল তৎকালীন ৭১ পূর্ববর্তী সময় থেকে। উনি এবং জহু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম, অনেকে এই নামটা শুনেছেন। ওই 25শে মার্চ রাতে আমার জেঠুর মা অসুস্থ হওয়ার কারণে ওনারা মেইল করে আর কি, ওনারা বলে যে বাড়ি যাওয়ার জন্য। তো উনি বাড়ি যাওয়ার সময় এই সার্জেন্ট জহুরুল হক হলের যিনি আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম, ওনাকে বলেছেন যে আমি বাড়ি যাব, তুই আমার সাথে চল। সো জেঠু তখন জগন্নাথ হলে প্রায় সময় থাকতো, বুয়েটা তখন ওইভাবে হল ছিল না। সো উনি যেদিন যাচ্ছিলেন ওই দিন এটিএম জাফর আলম ওনাকে বলেছিলেন, কিন্তু উনি যাননি, উনি হলে থেকে গেছেন। ওই দিন রাতেই উনি নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি 25শে মার্চ কালো রাতে রাজাকার আলবদর বিভিন্ন বাহিনীদের সংস্পৃক্ততায় যতজন শহীদ হয়েছেন। বিশেষ করে সর্বপ্রথম এটা একটা আসে আমাদের জগন্নাথ হলে। এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের শহীদদের স্মৃতিস্তম্ভ। আমরা তাদেরকে আমার শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এবং আমাদের আজকের এই জায়গায় উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, যারা আমাদের সার্বভৌমত্বের, স্বাধীনতার, বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুর বিরুদ্ধে ছিল। আমরা সবসময়, আমরা যারা সাধারণ শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী আছি, আমরা সবসময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং সবসময় সোচ্চার থাকব। এরপর আরেকটা বিষয়, ৭১-এর অপশক্তি এবং ২৪-এর অভ্যুত্থানের বিপরীতে যারা ছিল, আমরাও তাদের বিপক্ষে সবসময় সোচ্চার ছিলাম, আমরা সবসময় সোচ্চার থাকব। এই যে আমাদের পাশে জগন্নাথ হলের মাঠ, এই মাঠটা ছিল বধ্যভূমি। শিববাড়ি থেকে শুরু করে আমাদের জগন্নাথ হলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে 34 জন 25শে মার্চ কালো রাতে টোটাল 34 জনকে হত্যা করেছে। এবং হত্যা করেছে না, অনেক শিক্ষার্থী আছে তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়ের বাগ নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হতো। এই হত্যাযজ্ঞের পেছনে যারা যারা জড়িত ছিল, তৎকালীন ছাত্রসংঘ আলবদর বাহিনী, আলবদরটা মূলত ওই যে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারাই 94 জন জামায়াত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংগঠন তৈরি করা হয়েছিল। আমাদের মূল কথা হচ্ছে আজকের বক্তব্যে আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের কোনো এই অপশক্তির আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। এ হচ্ছে আমার মূল বক্তব্য। ধন্যবাদ।